তেহরান সহ ইরান জুড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ২০০০ বার বিমান হামলা চালানো হয়েছে। ধ্বংস হয়েছে সাবমেরিন সহ ইরানের ১৭টি জাহাজ। এদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। হামলা হয়েছে দুবাইয়ের মার্কিন কনসুলেট ও ফুজাইরা বন্দরে। আর লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবারও মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার লক্ষ্য ছিল বিচার বিভাগীয় কমপ্লেক্স, গোয়েন্দা মন্ত্রণালয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দপ্তর ও আদালত। গেল ২৪ ঘন্টায় ইরান জুড়ে এমন শতাধিক হামলা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ২০০০ বার বিমান হামলা চালানো হয়েছে। ধ্বংস হয়েছে সাবমেরিন সহ ইরানের ১৭টি জাহাজ। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় তেহরানের ঐতিহাসিক গোলিস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের ফেরদৌসি স্কোয়ারের আশপাশে দেখা গেছে ব্যাপক ধ্বংসের চিহ্ন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হামলা হয়েছে তেহরানের কমেও। খামেনির উত্তরসূরি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ভবন বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশে দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। মার্কিন ঘাঁটিগুলোতে থেমে থেমে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। সৌদি আরব ইরানের অন্তত ৯টি ড্রোন ধ্বংসের দাবি করেছে। হামলা হয়েছে কুয়েতেও, মারা গেছে এক বেসামরিক নাগরিক। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার পর বুধবার দুবাইয়ের মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। ইরানের মিসাইল ধ্বংসের দাবি করেছে কাতার। এই সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। ইসরায়েলের রামাত গান এলাকায় কয়েকটি যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের মিনাব শহরের বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শিক্ষক সহ ২০০ শিক্ষার্থী মারা যায়। মিনাব শহরের সবচেয়ে প্রাণঘাতী ও বিধ্বংসী ঘটনাটিতে বহু ছাত্রী নিহত ও আহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। হামলাটি যারা চালিয়েছে, তদন্তের দায়িত্ব তাদেরই নিতে হবে। ইরানের বিরুদ্ধে যৌথ হামলা ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং বৈশ্বিক বিমান পরিবহনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।